আমি সুরভি বেগম। মানে অনেকের সঙ্গে আমার পরিচিত নয়, আবার অনেকের সঙ্গে আমার পরিচয় আছে। আমি লকডাউনের আগে মানে 2018 সাল থেকে এখানে যুক্ত। মানে আদিল স্যারের এখানে কোচিং শুনেছিলাম, এসেছিলাম আমি আমার 2 বোন। তারপর আমার জার্নি স্টার্ট হয়। অনেক পরীক্ষা দিয়েছি, অনেক পাস করেছি, তারপরে শেষ মুহূর্তে হয়নি। স্যারকে লকডাউনের পরে স্যারকে বললাম যে স্যার যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। তারপরে আমার বাবা 2018 সালে আব্বা মারা যান। তারপর আমার ফিনান্সিয়ালও অনেক প্রবলেম হয়। স্যার আমরা 2 বোনে পড়াশোনা টানতে পারছি না, টাকা পয়সা ঠিকঠাক দিতে পারছি না। স্যার আমাকে সেই সময় বলেছিলেন তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা 2 বোন আমার কাছে পড়ো, যেদিন স্ট্যান্ড করতে পারবে সেই দিন আজকে অপরচুনিটি বানিয়ে আসছে। সেদিন আমাকে বলেছিলেন স্যার যেদিন তুমি স্ট্যান্ড করতে পারবে সেই দিন টাকা দিতে, তুমি নিশ্চিন্তে পড়ো, আমি তোমার 2 বোনের কাছে কোনো ফিস নিব না। তো আদিল স্যার আমার কথা রেখেছিলেন, আমি সেই বিশ্বাসে আসতাম। আমাকে নিজেকে খারাপ লাগতো, মাঝে মাঝে নিজেকে গিল্টি ফিল হতো। স্যার আমাকে এত বিশ্বাস করেন কিন্তু আমি স্ট্যান্ড করতে পারছি না এতদিনে, যে আমি একটা চাকরি দিতে পারছি না। সবাই তো কাজ করছে, কতজন এখানে এই জায়গায় দাঁড়িয়ে অনেকজনকে শুনেছি নিজে জার্নি করতে। আমি ওইখানে বসে থাকতাম তোমাদের মতনই, ভাবতাম যে কবে আমি চাকরি পাবো। কিন্তু স্যার আমাকে মানে সব দিক দিয়ে, ফিনান্সিয়াল বলেন, মেন্টালি বলেন, সব দিক দিয়ে আমাকে হেল্প করেছে। তারপর জার্নি চলতে থাকলো। লকডাউনের পরে আসা যাওয়া খুব অসুবিধা হতে লাগলো। স্যার একটা সময়ের পরে 2021 সালের পরে আসা যাওয়া এতটাই প্রবলেম হয়ে গেল, মানে সকালে 7টার সময় বেরোচ্ছি, সন্ধ্যা 7টায় ঢুকছি। তারপর বললো স্যার আমি অনলাইনে করবো। ঠিক আছে তুমি তো অনলাইনেই করো। আমাকে অনলাইনে ক্লাস করাতেন, তখনও পর্যন্ত ফ্রি। 2018 সালের পরে আমার কাছে কোনো টাকা পয়সা স্যার নেয়নি এবং বলেছে তুই যে স্ট্যান্ড করবে তোমরা 2 বোনের মধ্যে যে চাকরি পাবে। আমি বলেছি স্যার আমি একদম কি করে ফ্রি করবো। বলে তুমি যেদিন চাকরি পাবে সেই দিন আমাকে দেবে, আমি তাতেই খুশি, কিন্তু তোমরা স্ট্যান্ড করো। আমি চাই তুমি কষ্ট করে পড়াশোনা করছো, তোমার আব্বা নেই, আমার এই হেল্পটা মানে উপরওয়ালা আছেন, আমাকে তাকে প্রাণ দিতে হবে, আমাকে একথা বলতেই হবে। মানে আব্বা মায়ের পরে যদি কেউ থাকে আদিল স্যার, উনি আমাকে সব দিক দিয়ে হেল্প করেছেন যে স্যার আমার এই অসুবিধা হয়েছে। আমি স্যারের কাছে তারপরে 21 সালের পরে সেভাবে আর আসতেই পারি। স্যারকে ইন্টারভিউ তো তখন স্যারকে বলতাম যে স্যার ইন্টারভিউ হয়েছে, তাহলে আমি কি বলবো। একটা পরীক্ষায় আসানসোলে কেডিসিতে পাস করেছিলাম, ইন্টারভিউয়ে বাদ গিয়েছি। এত 3 মাস আমি ঘুমাতে পারিনি যে স্যার আমি আপনাকে যদি আরেকটু গাইড নিতাম, আরেকটু যদি যেতাম আপনার কাছে কিছু গাইড নিতাম, তাহলে আমি হয়তো আসানসোলে এডিসিতে আমি পাস করতে পারতাম। তারপরে এলাম, স্যার মনে হয় ছিলেন, নাম কি আকবর স্যার ছিলেন তখন। প্রাইমারির ইন্টারভিউয়ের মানে প্র্যাকটিস করাচ্ছেন যে ইন্টারভিউ হবে সবাই। তো বলে তাহলে এক কাজ করো, আকবর স্যার তো প্রাইমারির সব মানে ইন্টারভিউয়ের জন্য রেডি করছেন, তুমি এক কাজ করো তুমি কদিন আসছো। তখন 2022 সালে জুন মাসে তখন স্যার বলে যে তুমি এসো, তুমি বসো, দেখো ইন্টারভিউ কি করে, তোমার কি ভুল হয়েছে ইন্টারভিউয়ে। আমাকে বলে তুমি আসানসোলে ইন্টারভিউ দিয়ে কি বলেছিলে। আমি বললাম যে স্যার আমি এই বলেছিলাম ওই বলেছিলাম। তো বললো যে তাহলে ইন্টারভিউ তো ভালোই দিয়েছিলে, তাহলে হয়নি কেন, তাহলে কিছু নিশ্চয়ই ফল্ট হয়েছে, তুমি ওগুলোকে রেকটিফাই করো। পরপর যতদিন ওই প্রাইমারি যতদিন ওদের ইন্টারভিউ হয়েছে আমি এসেছি। তারপরে যেদিন আসতে পারিনি আমি অনলাইনেও ক্লাস করেছি। স্যার জানেন, আমি বললাম স্যার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কোর্টে আমি পাস করেছি, আমি চাই না যে আমি এটাও হাতছাড়া করি। কারণ আমি আসানসোলে কোর্টে পাস করে আমি পাস করতে ইন্টারভিউ পাস মানে এতটাই কনফিডেন্স ছিল, আমার ডেসক্রিপটিভ ভালো হয়েছিল, কিন্তু ইন্টারভিউর জন্য মার খেয়েছি, হয়নি। স্যার আমি এটা কোনোভাবেই আমি মানে চাকরিটা ছাড়তে চাই না, যেটা আমি পাবো। তো বললো যে তুমি এসো, প্রাইমারি সবারই ইন্টারভিউ হচ্ছে, তুমি এসো। আমি এসেছি এবং আলহামদুলিল্লাহ যে আমি ইন্টারভিউয়ে সেইটা ইন্টারভিউ যে হয়নি, আমি ইন্টারভিউয়ে এটা হাইয়েস্ট নাম্বার পেয়েছি। আমি ওই ইন্টারভিউতে 27 নাম্বার পেয়েছি। তো সব ক্রেডিট আল্লাহর রহমত যে আব্বা মায়ের পরে যদি কেউ ছিলেন তো অবশ্যই আদিল স্যার আমাকে সবভাবে ফিনান্সিয়ালি মেন্টালি সবভাবে আমাকে সাপোর্ট করেছেন। আমি চাই আমাদের প্রতিষ্ঠান থেকে যখন শুনি সবাই যে চাকরি পাচ্ছে, আমি মন থেকে এত খুশি হই। আমি দেখি ইউটিউবে দেখি, আমি এত খুশি হই যে আমার ইনস্টিটিউট থেকে এতজন পাস করছে, এতজন চাকরি পাচ্ছে, আমিও তার মধ্যে একজন। আমি চাই আল্লাহ করে সব শ্রীবৃদ্ধি হোক, এখানে আরও স্টুডেন্ট যারা সবাই আছো সবাই চাকরি পাও, আমি মন থেকে খুশি হব। ক্লাস শেষ হচ্ছে, তারপর ছবি ঢুকছে। আমি
প্রবলেম হতো আসতে, স্যারও আমাকে অনেক কনসিডার করেছে, যে ট্রেন ধরিয়ে দিয়েছে যে না যাও তাড়াতাড়ি যাও। ও আরেকটা কথা তো ভুলেই গেছি, তারপরে স্যার আমাকে বেতন নিতেন না, তারপরে উনি বললেন আমার ভাইজি দুজন আছে ওদেরকে পড়াও, তুমি যেভাবে পড়াবে পড়াও, আমি নাম্বার ম্যাটার করি না, আমার ভাইজিদেরকে দুজনকে পড়াও। আমি তো টাকা স্যারের কাছে করতাম, টাকা তো নিতাম না, উল্টো স্যার আমাকে টাকা দিতেন যে আমার ভাইজি দুজনকে পড়াও, তোমাকে কোনো কিছু মানে ভাবতে হবে না যে নাম্বার বেশি পেতে হবে বা কিছু করতে হবে, তুমি শুধু পড়াও, ওরা যদি একটু মানে জ্ঞান পায় তুমি সেটাই পড়াও। তো এটাই অনেক থ্যাঙ্কফুল, আমি সেই ফিনান্সিয়ালও আপনার কাছে হেল্প পেয়েছি, যে আমি তো বেতন দিতামই না, ফ্রিতে পড়তাম, ইভেন উনি আমাকে টাকা দিতেন যে ওনার ভাইজিদেরকে পড়ানোর জন্য। উনি ওদের কোনো চাপ নেই, অঙ্ক আমি দেখিয়ে দেবো, ইংলিশ আমি দেখিয়ে দেবো, গ্রামার দেওয়া দরকার নেই, তুমি শুধু পড়াবে, তুমি যাবে ওদেরকে একটু জাস্ট গাইড করবে। সবাই ভালো থেকো, স্যারও ভালো থেকো। হ্যাঁ, বোন জিএনএম করছে। বোন জিএনএম পেয়েছে। বোনও আমার সঙ্গে পড়তে আসতো, আমার একসঙ্গে ছোট বোন আমার সঙ্গে পড়তো। ও 2020 সালে জেন পাস থেকে যখন জিএনএম এএনএম এর অনলাইন মানে পরীক্ষার মাধ্যমে যবে থেকে নিতে এলাম, আমার বোন তখন ভালো র্যাঙ্ক করেছিল, ফার্স্ট চয়েস পেয়েছিল সিউড়ি, আর দ্বিতীয় চয়েস পেয়েছিল বহরমপুর। তখন বহরমপুর মেডিকেল কলেজে ও 3rd ইয়ারে জিএনএম করছে। ওরও আমার মতনই জার্নি, এই ডিসেম্বরে ওর লাস্ট হবে, আমরা দুজনেই আসতাম একসঙ্গে। আর ও এই ডিসেম্বরে ওর 3rd ইয়ার কমপ্লিট হয়ে যাবে, ওর মানে 3 বছর হয়ে যাবে জিএনএম। ও বাড়ি এসেছিল, ও চলে গেল। সবাই ভালো থাকো, সবাই স্যারও ভালো থাকেন। আর নয়ন স্যারের কথা, নয়ন স্যারকে তো মানে আমরা আবদার করে ফোন করতাম যে স্যার ক্লাস করাতে হবে, আসতে হবে স্যার। তাহলে ঠিক আছে স্যার, এটা দেখাতে হবে, ফোন করে যে কোনো পিডিএফ পাচ্ছি না স্যার, আপনাকে পিডিএফটা পাঠাতে হবে, মানে একরকম রীতিমতো জ্বালাতন করতাম। কিন্তু স্যার সব সময়, রাত বলে দিন বলে সব সময় যে আমাদেরকে হেল্প করতো, যে না এরা পড়তে চাইতে। মানে ইভেন আছে যে ছুটির দিন স্যারও তো নিজে পড়াশোনা তখন করতেন, স্যার তখন চাকরি পাননি, আমাদের মতনই বিশেষ করতেন। স্যারের মেন পরীক্ষা ছিল, তবুও আমাদেরকে পড়াতে আসতে যে না এরা পড়ছে। তখন আমি WBP আর আবগারি পুলিশে পাস করেছিলাম। তখন স্যারকে বললাম যে স্যার মেন পরীক্ষা আছে, আপনাকে আসতে হবে, পড়াতে হবে। স্যার নিজের কিন্তু মেন পরীক্ষা WBCS, কিন্তু আমাদেরকে পড়াতে আসতেন। তারপরে যে আরও তো স্যার ছিলেন, ওনারা এখন এখানে মনে পড়াচ্ছেন নাকি আমি জানি না। আকবর স্যার আসেন তো? হ্যাঁ, আকবর স্যার আসেন এসএসসির জন্য, বাংলার জন্য কোচিং করাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস করতাম আমরা অনেকেই আছি, যেরকম এই মনোরঞ্জন আছে, আর তো আর কে আছে আমি এখন আর সব নতুন মুখ চিনতে পারছি না। ভালো থাকবেন সবাই।